আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আরেকটা ব্লগ ভিডিও। আজকে ভিডিও হচ্ছে আমাদের মসজিদের পাশেই কবরস্থান, আর কবরস্থান থাকলে নাকি মসজিদের সামনে দিয়ে একটা ওয়াল দিতে হয়। তাই আজকে আমরা ওয়ালের কাজ করতেছি। আর আমাদের সাথে আছে আমাদের নাইম, জসিম এবং শাকিল। তারা তিনজনই আজকে খুব কঠোর পরিশ্রম করতেছে ওয়ালটা করার জন্য। তাছাড়াও ওয়ালটি করার জন্য আমাদেরকে অনেক সহযোগিতা করেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। প্রায় অনেকদিন যাবৎ ধরে এই কাজটি করবো বলে করা হচ্ছিল না। আজকে অনেকদিন পর সফল হলো কাজটি করার জন্য। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা সুব্যবস্থা করেছি, সেটা হচ্ছে পথযাত্রীর জন্য। যারা পথযাত্রী আছে, তৃষ্ণার্তভাবে থাকে, পানি পান করার জন্য জায়গা খুঁজে পায় না, তাদের জন্য আমরা একটা পানি লাইনের ব্যবস্থা করেছি। তো আমরা আর্সেনিক মুক্ত পানি, যেটা যে কোনো মানুষ যে কোনো সময় এখান থেকে পানি পান করতে পারবে। আর এই আর্সেনিক মুক্ত টিউবওয়েলটি বসাতে আমাদের প্রায় 80 থেকে 85 হাজার টাকা খরচ হয়েছে। আর এই সম্পূর্ণটাকে আমাদের এক প্রবাসী ভাই আমাদেরকে সহযোগিতা করেছে, অর্থাৎ তিনি দান করেছে আল্লাহর রাস্তায়। তবে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আমাদের মসজিদের ছাদ। আসলে আমাদের ছাদরা অনেক দিন যাবৎ মসজিদের ছাদে পানি জমে থাকে, আর ওপরে যে বালুগুলো দেওয়া হয়েছে ওই বালুগুলো সব আলাদা হয়ে গেছে। ওই পানি জমা থাকার কারণে মসজিদের মিম্বারের দিয়ে পানি পড়ে, ভিতরে পানি প্রবেশ করে। তাই আমরা এই কাজটা করার জন্য একটা উদ্যোগ নেব। আর এই উদ্যোগটা নিতে গেলে প্রায় আমাদের 60 থেকে 70 হাজার টাকা খরচ হবে, কেননা পুরোটা ছাদই নষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ হয়ে যাবে। সমাজের ছোট বড় সবাই একত্রিত থাকলে ইনশাল্লাহ যে কোনো কাজই করা সম্ভব। এই জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা এবং দেশীয় ভাইয়েরা যারা আল্লাহ রাস্তায় দান করার জন্য ইচ্ছুক, তারা সবাই যোগাযোগ করবেন, কেননা মসজিদের এই ছাদরা আসলেই করা জরুরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।